ঠাকুরপুকুর বাজারের দুর্ঘটনা, যে দুর্ঘটনায় আগেই সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে, আর সেই দুর্ঘটনায় এবার সামনে এসেছে আরও একটি সিসি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে দুর্ঘটনার মিনিট দেড়েক আগের ছবি। একেবারে সেই দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। দুর্ঘটনার আগের ছবি, ঠিক যে কথা বলছিলাম আপনাদের, যে ভিড়ে ঠাসা রাস্তায় কতটা বেপরোয়া গতিতে গাড়ি চলছিল, একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। রবিবার সকালে 8 থেকে 10 জন গাড়ির ধাক্কায় জখম হন। আহতদের মধ্যে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। স্থানীয়রা ইতিমধ্যেই যারা গাড়িতে ছিলেন সকলকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। আরো আপডেট আমরা জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দেখো, এলাকা থেকে আরো একটি ভিডিও, যেটা সিসিটিভি ভিডিও বা সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ঘটনার ঠিক আগে কতটা বেপরোয়া গতিতে এই গাড়িটি চালানো হচ্ছিল এবং দেখাই যাচ্ছে যে একটি ভিড়ে ঠাসা রাস্তা, যে রাস্তাটা অধিকাংশ অংশই নো এন্ট্রি জোনের মধ্যে পড়ে এবং শুধুমাত্র এই ঘটনার দিন বলে নয়, বেশ কয়েক বছর ধরে নো এন্ট্রি রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তার কারণ সেখানে রাস্তার কাজ চলছে। সেই রাস্তায় কিভাবে এই যে ঘাতক গাড়িটি, সেই চালক যাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে, সেই চালক বেপরোয়া গতিতে গাড়িটি নিয়ে যাচ্ছে এবং এরপরেই দেখা যাচ্ছে যে রাস্তার ফুটেজ, নতুন যে ফুটেজটি ভাইরাল হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যখন গাড়িটি বেরিয়ে যাচ্ছে, এক প্রকার আশেপাশে গাড়ি বা বাইক বা যারা অন্যান্য ভেহিকেল নিয়ে রয়েছেন, তারা এক প্রকার স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ছেন। তার কারণ এতটাই দ্রুত গতিতে গাড়িটি চালানো হচ্ছে এবং ঠিক এই ফুটেজটা, যেটা যে সময়টাকে নির্ধারিত করছে বা যে সময়টাকে নির্দেশিত করছে, তার ঠিক পরেই এই ঘটনা একের পর এক মানুষকে ধাক্কা মারার, যেটা গতকাল আমরা একটি ফুটেজ পেয়েছি। এবং এই যে ধাক্কা মারতে মারতে গাড়িটি এগিয়ে যাচ্ছে এবং তাতে প্রায় 9 জনের উপরে প্রায় 10 জনের মতন যারা গুরুতর আহত হয়েছেন। কারোর পা ভেঙে গিয়েছে, কারোর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং এই ঘটনায় পরিবার থেকে আরম্ভ করে এলাকার বাসিন্দারা যথেষ্টই ক্ষুব্ধ এবং তারা উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন। ধন্যবাদ আবির। ঠাকুরপুকুরে সিরিয়াল পরিচালকের গাড়ির ধাক্কায় প্রৌঢ়র মৃত্যু। ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। পাশাপাশি টাকা নিয়ে মিটমাট করে নেবার প্রস্তাব দেওয়া ও অভিযুক্তদের লঘুধারা দেবার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মত্ত অবস্থায় স্টিয়ারিংয়ে চালক প্রথমে কম গতিতে একটি মোটর বাইকে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা, হঠাৎ ভিড়ে ঠাসা বাজারে বেপরোয়া গতি, পরপর পথচারীকে ধাক্কা মারতে মারতে ছুটল গাড়ি। জীবনের বিনিময়ে টিভি সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসের গতির মাসুল দিতে হয়েছে আমিনুর রহমান নামের প্রৌঢ়কে। রবিবার সকালে ঠাকুরপুকুরে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে উঠেছে টাকা নিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ। আর আব্বাকে ওরা খুন করে দিয়ে চলে গেল, পুলিশ ওদেরকে গাড়িতে হাসতে হাসতে উঠিয়ে নিয়ে চলে গেল, আসামিরাও হাসতে হাসতে আমার দিকে তাকাতে চলে গেল, বলছে টাকা দিয়ে মিটিয়ে নাও। কে বলছে? পুলিশ, ওদের হয়ে যারা উকিল দাঁড়িয়েছে তারা। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে ভিড়ে ঠাসা ঠাকুরপুকুর বাজারে ঢুকে প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা মারে পরিচালক সিদ্ধান্ত দাসের গাড়ি। গাড়ি ধাক্কা মারার পরই বাইক থেকে নেমে চালক পরিচালকের গাড়ির দিকে এগিয়ে যান। তারপরে দৃশ্য ভয়াবহ। কোনো কিছুর তোয়াক্কা না করে গাড়ি চালক সামনে দাঁড়িয়ে থাকা সেই বাইকে আবার ধাক্কা মেরে ভিড়ে ঠাসা বাজারের মধ্যে দিয়ে বেপরোয়া গতিতে বেরিয়ে যায়। এই সিসিটিভি ফুটেজ 6 জনকে ধাক্কা মারার ঠিক আগের মুহূর্তের ছবি। মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একের পর এক ধাক্কা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে আমিনুর রহমান নামে ঠাকুরপুকুর বাজারের ঠিক পাশেই বাসিন্দার। বেপরোয়া গতিতে যে গাড়ি চালাচ্ছিল, স্টিয়ারিং যার হাতে, তিনি একজন ডিরেক্টর। আমাদের কোনোভাবে পুলিশ সহযোগিতা করিনি। আমরা থানায় গিয়েছি, আমাদেরকে থানা থেকে বাইরে বলছে আপনারা বাইরে দাঁড়ান, এবং ওদের যারা ফ্যামিলির লোক এসেছিল তারা ওই থানার মধ্যে ঢুকিয়ে তাদেরকে এসি ঘরে বসিয়ে চা খাওয়াচ্ছিল রীতিমতন। শুধু টাকা নিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাবই নয়, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অভিযুক্তদের বাঁচানোর জন্য লঘু ধারা দেওয়া হয়েছে। এফআইআর কপিটা দেখবেন যে কি এখানে দিয়েছে, একদম ন্যূনতম যাতে ওদেরকে বাঁচানো যায়। খুনই করা হয়েছে, এটা খুনই তো। একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। এটা অনিচ্ছাকৃতভাবে কোনোদিনই হতে পারে না। তাহলে আমরা ফার্দার এটা কী করে বলবো? কেন ওখানে একটা ডাস্টবিন ছিল, আমার যেখানে মেরেছে, আমার গাড়িটা যেখানে, সেখানে একটা ডাস্টবিন ছিল, সেখানে গাড়িটা স্টে হয়েছে। বাজারে অনেক লোক তেড়ে যাওয়ার পর ওখানে স্টে করে, তারপরেও গাড়িটা কি করে বেরিয়ে যায়? মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ঠাকুরপুকুর বাজারে ঢুকে পথচারীদের ধাক্কা। একজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরিচালক সিদ্ধান্ত দাসকে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাগান বাড়িতে পার্টি সেরে রবিবার সকালে ফিরছিলেন পরিচালক। দুর্ঘটনার আগে গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 70 কিলোমিটার। চালক মত্ত অবস্থায় ছিলেন, তাই তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলাও রুজু হয়েছে। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।